হারানো দিনের গান পাওয়ার্ড বাই একেটি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার নির্ধারিত অনুষ্ঠান হারানো দিনের গান। হারানো দিনের গান আজকে কিন্তু আমরা যে শ্রদ্ধাঞ্জলি জানাবো তিনি হচ্ছেন পঞ্চম দা, অর্থাৎ আর.ডি. বর্মন। 1939 27 জুন থেকে 4 জানুয়ারি 1994 যে জার্নিটা আমরা পেয়েছি, এটা একটা এন্ডলেস জার্নি। তার কারণ যতদিন আমরা বাঁচবো তার গান গুনগুন করবই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সুব্রত পঞ্চম। অনেক অনেক স্বাগত আপনাকে, শুভ সকাল। তার গান শুনবো এবং নামের সঙ্গেই বুঝতে পারছেন যে সুব্রত পঞ্চম, অর্থাৎ পঞ্চম তার গান সুব্রত পঞ্চমের কণ্ঠে। আর তার গানকে যারা সাজিয়ে তুলবেন তারা হচ্ছেন যন্ত্রসঙ্গীত শিল্পীরা অভিজিৎ কিবোর্ড, পিয়ানো, আর তার সঙ্গে গিটারে রয়েছেন বিশ্বনাথ, তবলায় মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম। শব্দ, আলো, ক্যামেরা, পিসে, টেলিকাস্টিংয়ের ভাইদেরকে স্বাগত জানিয়ে একেবারে সুরে সুরে পঞ্চমে আজকে আমরা এগিয়ে যাব। চলে যাই গানে, শুরু করি গান দিয়ে একেবারে। আমার খুব পছন্দের গান, এটা ভীষণ পছন্দের আর কি। যে গানটা প্রথম দিয়ে আমি আমাকে বলা হলো আর কি, যে দাদারা বলছেন কোন গানটা দিয়ে শুরু করবে। সব থেকে বেশি পছন্দের গান যেটা আমার, সেটা দিয়ে শুরু করি। বলো কি আছে গো তোমারি আখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হায় বলো কি আছে গো তোমারি আখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হায় বলো কি আছে গো তোমারি আখিতে। চকিত চাওনি যেন দেখেও না দেখা, না দেখা, না দেখা। চকিত চাওনি যেন দেখেও না দেখা, ও কালো মেঘে বিজলির রেখা বলে গেল কি যে কথা বলিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হায় বলো কি আছে গো তোমারি আখিতে। কাজল নয়ন বুঝি স্বপ্ন আনে, দেয় না যেতে দূরে কাছে টানে। কাজল নয়ন বুঝি স্বপ্ন আনে, দেয় না যেতে দূরে কাছে টানে। চরণ আমার পারে না যে চলিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হায় বলো কি আছে গো তোমারি আখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হায় বলো কি আছে গো
তোমারি আঁখিতে। ভীষণ সুন্দর একটা শুরু হলো, মানে শুরুটা তো বলে দেয় মর্নিং শোজ দ্য ডেজ, তো শুরুটা বলে দেয় যে দিনটা কেমন যাবে। তো আপনার প্রথম গানই বলে দিল আজকে আমরা সকালটা কতটা সুন্দর কাটাবো। তো সময় নষ্ট না করে পরের গানে চলে যাওয়াটাই ভালো। চলে যাই পরের গানে। হ্যাঁ, পরের গান এটাও আমার পছন্দের। আসলে অ্যাকচুয়ালি আর ডি বর্মনের গান কোনটা পছন্দ না সেটা আমরা কেউ বলতে পারি না, সব গানই পছন্দেরই গান। এটাও ভীষণ পছন্দের গান। তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়। তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়। জানি না মন দেওয়া নেওয়া খেলা হয়েছিল, জানি না কবে কোথায়। বারে বারে আজো ডাকে ভাঙা খেলা ঘর, আর ডাকে ফেলে আসা মধুর বাসর। বারে বারে আজো ডাকে ভাঙা খেলা ঘর, আর ডাকে ফেলে আসা মধুর বাসর। মন বোঝে না কাকে আর কে বোঝায়। তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়। শুরু হয়েছিল যদি আছে তার সে, যে রাগিনী বেজেছিল আছে তার রে। শুরু হয়েছিল যদি আছে তার শেষ, যে রাগিনী বেজেছিল আছে তার রেশ। রাত চলে যায় আজ ধীরে কাল হয়ে যায়, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়। জানি না মনতে নেওয়া খেলা হয়েছিল, জানি না কবে কোথায়। মানে আমাদের ছেলেবেলায় গান শোনার সঙ্গে এই গানগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে, কারণ আমাদের ছেলেবেলাতে এই সমস্ত গান পুজোর গান, বিশেষ করে দুর্গাপুজোতে প্যান্ডেলে প্যান্ডেলে এই ধরনের গানই বাজতো। তখন ঠাকুর দেখতে গেলে ওই দূর থেকে একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেলে যাওয়ার পথে মাইকের মধ্যে দিয়ে এই গানগুলো আমাদের কানে আসতো। তো আমরা পরের গানেতে যাই আবার। পরের গান একদম আর ডি বর্মনের অনেক গান রয়েছে, প্রচুর গান আর কি, যেগুলো বাংলা এবং হিন্দি দুটো ভার্সানেই করা হয়েছিল।
তেরম একটা গান যেতে যেতে পথে হলো দেরি, এটা হিন্দি ভার্সানে কিশোর কুমার গিয়েছিলেন, আর ডি বর্মন নিজে গিয়েছিলেন যেতে যেতে পথে, হ্যাঁ বাংলাতে। তা এই গানটা একটু শোনাই। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। ভুল বুঝে তুমি চলে গেছো দূরে, ক্ষমা পাবো আশা ছাড়িনি, আশা ছাড়িনি, আশা ছাড়িনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো ভেঙে তখন বৃষ্টি নেমেছিল, পায়ে যে পথ থেমেছিল, থেমেছিল, থেমেছিল। আমি গিয়ে দেখি তুমি নেই, কি হার মেনে তবু হারিনি, হারিনি। तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं। तेरे बिना जिंदगी भी लेकिन जिंदगी तो नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं। तेरे बिना जिंदगी से कोई शिकवा। रात को रोक लो, तुम जो कह दो तो आज की रात चांद डूबेगा नहीं। रात को रोक लो, रात की बात है और जिंदगी बाकी तो नहीं। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। ভুল বুঝে তুমি চলে গেছো দূরে,
ক্ষমা পাবো আশা ছাড়িনি, আশা ছাড়িনি, আশা ছাড়িনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। এর হিন্দি ভার্সনটা রাতাজিও গেয়েছেন, কিশোর কুমারও গেয়েছেন আধি ছবিতে, তেরে বিনা জিন্দগি সে কই শিকওয়া তো নেহি। একটা মানুষ যিনি 70s মানে 60-এর দশকটাকে পুরোটা রাজত্ব করে গেছেন, 8-এর দশকের শেষের দিকে তাকেই শুনতে হয়েছে যে মানুষটা নাকি অপয়া, তাকে দিয়ে শুরু করালে সিনেমা নাকি চলবে না। কিন্তু সেটা খুব বেশি দিনের জন্য নয়, তার কারণ 1994-এ বিধু বিনোদ চোপড়ার ছবি 1942 লাভ স্টোরিতে তিনি তার যে সুর করেন সে সুর আজও মুখে মুখে ফিরছে। কিন্তু 1995-এ যখন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে একের পর এক অ্যাওয়ার্ড জিতছে বিধু বিনোদ চোপড়ার এই ছবি, সেই দিনটা আর আর ডি বর্মন দেখে যাননি। তার আগেই তিনি চলে গেছেন 4 জানুয়ারি। চলে যাই গানে, একদম একদম বাংলাতেই আছে, বাংলাতেই, হ্যাঁ বাংলাই গাই, হিন্দিতে প্রচুর গান রয়েছে, একটু পরের দিকে গাই। পুরনো দিনের কথা আজ তুলে, কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে। কিছু ভুলেছ তুমি, আমিও গেছি ভুলে। কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে। কিছু ভুলেছ তুমি, আমিও গেছি ভুলে। যে তরি নিয়ে চলে গেলে আমার জীবন থেকে, আমার পৃথিবী ভেঙে গেল শুধু তোমাকে দেখে। যে তরি নিয়ে চলে গেলে আমার জীবন থেকে, আমার পৃথিবী ভেঙে গেল শুধু তোমাকে দেখে। ফিরে তো আসেনি সেই তরি খানি আমার নদীর কূলে, আমিও গেছি ভুলে। কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে। কিছু ভুলেছ তুমি, আমিও গেছি ভুলে।
রঙিন স্বপন দেখালে যে আমাকে সত্যি ভেবে আমিও গো ডেকেছি যে তোমাকে। তুমি তো এলে না রং লাগাতে আমার মনেরই কুলে, আমিও গেছি ভুলে। কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে, কিছু ভুলেছ তুমি, আমিও গেছি ভুলে। কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে, কিছু ভুলেছ তুমি, আমিও গেছি। সত্যি তাই, মানে এই গানের মধ্যে হয়তো তার জীবনের সত্যতা লুকিয়েছিল। আমরা প্রত্যেকেই হয়তো জানি যে তার প্রথম স্ত্রী ছিলেন রীতা পাটেল, যার সঙ্গে তার দার্জিলিংয়ে প্রথম দেখা। বিয়েটাও করে ফেলেন, কারণ গুলজার সাহেব ছিলেন তার বন্ধু, ভীষণ মানে অভিন্ন হৃদয়ের বন্ধু ছিলেন তারা। তো বিয়েটা হওয়ার পরে খুব বেশি দিন সেই দাম্পত্য জীবন তার টেকেনি, এবং যখন তাদের বিচ্ছেদ হয় তারপরেই কিন্তু আর ডি বর্মন একটি গান গিটারে সুর করেছিলেন, পরে সেই গানটি ভীষণভাবে হিট হয়, বাস চলতে জানা এই গানটি লাইনটা ছিল। যাই হোক, আজকে আমরা আর ডি বর্মনের গান শুনছি, পঞ্চম তার গান সুরে সুরে পঞ্চমে, সুব্রত পঞ্চমের কণ্ঠে। নামটার সম্বন্ধে আমার খুব ইন্টারেস্ট, আমি জিজ্ঞাসা করলাম। তো এই নামটা বাবুল সুপ্রিয় মূলত মানে পঞ্চম বলে ডাকতেন রিয়েলিটি শোতে। তখন কিছু পঞ্চমদার গান আমি গাইতাম ওখানে, এখনও ভালোবাসি, আগেও গাইতাম। তখন বাবুল সুপ্রিয় আমাকে পঞ্চম পঞ্চম বলে ফ্লোরে ডাকতো। তো ওখান থেকে কি সব বন্ধুরা তখন থেকে পঞ্চম বলে, আসলে সুব্রত নামটার থেকে পঞ্চম নামটা অনেক সহজ হয় ডাকতে বোধহয়, ওই নামেই সব অবাঙালিদের পক্ষে একদম। তো যাই হোক, ওই ডেকে ডেকে আর কি সেটাকে আসলে এস্টাবলিশ করে ফেলা, এস্টাবলিশ করে দেওয়া। যদিও আমার অরিজিনাল নাম সুব্রত ঘোষ, কিন্তু সুব্রত পঞ্চম বলেই আপনি অনেকে ভাবছে এটাই হয়তো টাইটেল। অ্যাকচুয়ালি এটা টাইটেল নয়, এটা আমার রিয়েল পাওয়া একটা উপাধি। তো চলে যাই, যাই হোক, ভালোই লাগে আসলে। ওনার একটা নামের একটা ছোট্ট ছোঁয়া যখন আছে, নিজেরও ভালো লাগে তাতে। ওনার আগেও বলেছিলাম যে ওনার অনেক গান, প্রচুর গান রয়েছে যেগুলো বাংলা এবং হিন্দি ভার্সনে আছে। একটা দুটো বোধহয় গাইলাম, আরেকটা গান এরকমই একটা গাই নাকি, এরকম প্রচুর গান আছে। এটা খুব পরিচিত গান, ভীষণ পছন্দ করে। এখন যখন আমরা মঞ্চে গাই তখন এই গানটা ভীষণ রিকোয়েস্ট হয় এখনও আর কি, ভীষণ পছন্দের গান আর কি, সবারই পছন্দ হয় গানটা, এবং ইয়ং জেনারেশনের খুব বেশি পছন্দ হয় গানটা। হে 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 হে, মনে পড়ে রুবিরায়, মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায়, রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে। একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে
এ কথা কি কোনোদিন ভাবতে? मेरी भीगी भीगी सी पलकों पे रह गए कैसे मेरे सपने बिखर गए। जले मन तेरा भी किसी के मिलन को अनामिका तू भीतर से मेरी भीगी भीगी सी। तुझ बिन जाने बिन पहचाने, तुझ बिन जाने बिन पहचाने मैंने हृदय से लगाया। तुझ बिन जाने बिन पहचाने मैंने हृदय से लगाया। पर मेरी प्यार के बदले में तूने मुझको ये दिन दिखलाया। जैसे बिरहा की रुत मैंने काटी तड़प के आहे भर के। जले मन तेरा भी किसी के मिलन को अनामिका तू भीतर से मेरी भीगी भीगी सी पलकों पे रह गए जैसे मेरे सपने बिखर गए। जले मन तेरा भी किसी के मिलन को अनामिका तू भीतर से अनामिका तू भीतर से अनामिका तू भीतर से। এমন গান আর এমন বাজনা না যতক্ষণ না থামছে আমার কথা বলার ইচ্ছে হচ্ছে না। একটা টেলিফোন নিয়ে সুব্রত আমরা পরের গানে যাচ্ছি। নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত। আমি শ্যামল ব্যানার্জি বারাসাত থেকে বলছি। আচ্ছা, নমস্কার দাদা, বলুন। নমস্কার। আমার একটা অনুরোধ আছে, শিল্পী আপনারা শিল্পীদের সম্বন্ধে একটু ইন্ট্রোডাকশন দিন, উনি কাছে গান শিখেছেন এবং ওনার কোথায় বাড়ি এবং যারা সহযোগী শিল্পী তাদের সম্বন্ধে একটু ইন্ট্রোডাকশন দিলে আমাদের ভালো হয়। এবং নাম প্রত্যেকের পুরো নাম মানে উনি গাইছেন এইটাই। আর যিনি গাইছেন ওনার কাছে একটা গানের অনুরোধ আছে, কিশোর কুমারের গাওয়া একদিন পাখি উড়ে গানটা আজ আমি 15 বছর ধরে চ্যানেল শুনছি, কেউ গায় না। কোন গানটা? একদিন পাখি উড়ে। হ্যাঁ, এই গানটা আজ পর্যন্ত 15 বছরের মধ্যে কারো গাইতে শুনিনি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আর আমরা সুব্রতর নামের ইনফরমেশনটা পেয়েছি, এখানে বললেন উনি সুব্রতর সম্বন্ধে উনি জানতে চাইছেন যে আপনি কবে থেকে গান শিখছেন, ছোটবেলা থেকে কিনা? আচ্ছা, হ্যাঁ, একদম ছোটবেলা থেকেই, মানে ছোটবেলায় হ্যাঁ আমার বাবা মা মানে আমাদের গানের পরিবেশ অবশ্যই ছিল। বাবা বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট বাজাতে পারতেন, গাইতেন। এটা প্রফেশনালি নয়, বাবার শখ। হ্যাঁ, একদম। তা বাবার কাছেই আমার হাতে খড়ি আর কি প্রথম গান শেখা শুরু। বাড়িতে পরিবেশটা একদমই ছিল ঠিকঠাক, গানের পরিবেশই ছিল। এবং আমাদের বাড়ি শুধু নয়, মানে আমি কোচবিহারের অ্যাকচুয়ালি আমার অরিজিনাল বাড়ি। অনেক বছর 25 বছর আমি কলকাতায় থাকি। তা কোচবিহারটা অ্যাকচুয়ালি ভীষণ কালচারাল জায়গা। হ্যাঁ, ভীষণ। মানে আমার সন্ধ্যের আগে থেকে বিকেল থেকে রাস্তা দিয়ে হাঁটলে দুপাশেই গানের আওয়াজ বা কিছু না কিছু একটা সাংস্কৃতিক চর্চা প্রত্যেকটা বাড়ি থেকেই মানে ছিল আর কি, গান, নাচ, আবৃত্তি, যাই হোক। তা সেই পরিবেশে থেকে শেখা একদম ছোটোবেলা থেকেই। যখন আমি 1-2 এরকম আর কি, তখন গানের জন্যই কলকাতায় আসা না, আমি প্রথমে পড়াশুনো করতে এসেছিলাম। হ্যাঁ, এখানে পড়াশুনো করতে এসে তারপর গানটা তো শিখতামই, রবীন্দ্রভারতীতেই আমি পড়তাম। তারপর আমি গান নিয়েই পড়াশুনো করি। তারপর আস্তে আস্তে এই রিয়ালিটি শোতে যাই, বিভিন্ন রিয়ালিটি শোতে একটু প্লেসও পেয়েছিলাম, ভালোই ছিল।
চ্যাম্পিয়নও হয়েছিলাম। তারপর থেকেই ওই যে আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে সবাই ডাকতে শুরু করলো, বিভিন্ন জায়গায়, ওয়েস্ট বেঙ্গলে, এর বাইরে এবং ভারতবর্ষের বাইরেও অনেক অনুষ্ঠান করেছি। তা ওই যে ঢুকে গেলাম অনুষ্ঠানের ভেতরে, গানের ভেতরে, ওইটা প্রফেশনালি পড়া। আমি বলি সুব্রত পঞ্চম আমাদের চ্যানেলের সঙ্গে অনেকদিনই যুক্ত। উত্তরের সকাল যখন অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানে সুব্রত বহুবার গান গেয়েছেন। দীর্ঘ 8 বছরের একটা বিরতি ছিল, আজকে আবার প্রথম হারানো দিনের গানে। তো আমাদের কাছে সুব্রত পঞ্চম নতুন কেউ নন, বা অনেক দর্শকদের কাছেও নন। তো আপনার জন্য আমরা এই আলোচনাটুকু করলাম, এবার গানে যাই। একদম। আচ্ছা, উনি যে গানটা বলেছেন আমি পরে চেষ্টা করছি ওটা। তার আগে অনেকক্ষণ তো বাংলা গান গাইলাম, কি হিন্দি গান গাইবো একটা নাকি বাংলা? কি মানে নদীর পাড়ে, হ্যাঁ, এটা খুব ভীষণ ভালো গান, ভীষণই ভালো গান। এই গানটা আমার খুব পছন্দেরও গান, ভীষণ পছন্দের গান। আমারও পছন্দের। নদীর পারে নদীর পারে উঠছে ধোঁয়া, মনে হয় কিছু হয়েছে। নদীর পারে উঠছে ধোঁয়া, মনে হয় কিছু হয়েছে। যার লাগি আমি বৈরাগী হয়েছি, যার লাগি আমি বৈরাগী হয়েছি, ও হয়তো বাসেই চলছে, হয়তো বাসেই চলছে। যার লাগি আমি বৈরাগী হয়েছি, হয়তো বাসেই চলছে। ও কথা দিয়েছিলে তুমি যে মোরে, কথা দিয়েছিলে তুমি যে মোরে, থাকবে তুমি আমারই সাথে। তবে কেন হায় তুমি দূরে চলে গেলে, তবে কেন হায় তুমি দূরে চলে গেলে। আমাকে ভুলিয়ে তুমি কি পেলে, কথা দিয়েছিলে তুমি যে মোরে, কথা দিয়েছিলে তুমি যে মোরে। খয়েরি রঙের মাটি, ওই খয়েরি রঙের মাটি, রোদ ছিল, শুকনো ছিল, ফেটে যাওয়া মাটি। খয়েরি রঙের মাটি, বর্ষা ঋতু এলো, ওই দেখো বর্ষা ঋতু এলো।
গন্ধ এলো, সবুজের ছোঁয়া এলো, মাটি ভেজা গন্ধ এলো, সবুজের ছোঁয়া এলো। একাকী তুমি দাঁড়িয়েছিলে, আমিও ছিলাম একা 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 একা। তাই দেখে ডেকে উঠেছিল কুহু কুহু কে কাক, আর তাই নিয়ে আমরা দুজন হাতে হাত রাখি। আর তুমি আমার মনে রাঙিয়ে দিলে, ও কথা দিয়েছিলে তুমি যে মোরে, কথা দিয়েছিলে তুমি যে মোরে। থাকবে তুমি আমারই সাথে, তবে কেন হয় তুমি দূরে চলে গেলে, তবে কেন হয় তুমি দূরে চলে গেলে। আমাকে ভুলিয়ে তুমি কি পেলে, কথা দিয়েছিলে তুমি যে মোরে, কথা দিয়েছিলে তুমি যে। দররা দররা क्या बात, क्या बात, অসম্ভব। আমার খুব এই গানটা আমার ভীষণ পছন্দের গান, আমারও খুব ভীষণ ভালো লাগে। পছন্দের গান এই গানটা। মানে অনেক সময় মঞ্চে গাওয়াটা খুব কঠিন হয়ে যায়, কিন্তু সত্যি কথা এই গানটা মানে শোনার জন্য বা যারা গান পছন্দ, সুর পছন্দ করেন, আর.ডি. বর্মনের একটা মানে এটা সৃষ্টি, মানে মারাত্মক একটা ভালো সৃষ্টি আর কি। প্রচুর, মানে আবারও বলতে একই কথা বলতে হয় যে সবই ভালো ওনার, মানে সুর নিয়ে যেটাকে আর কি বলা যেতে পারে একটা একটা পরিবর্তন, হ্যাঁ, রেভলিউশন আনা, যেটা আর কি মানে নবজাগরণ বলা যেতে পারে, সুরের নবজাগরণ একদম, যেটা আর.ডি. করে দেখিয়েছে। গানটার ভেতরে মানে কি নেই, মানে একবার ভাবুন তো, 9 বছর বয়সের একটা বাচ্চা একটা গান তৈরি করলো, পরবর্তীতে পিতা সুরকার শচীনদেব বর্মন সেই গানটিকে একটি ছবিতে ব্যবহার করলেন 1956-এ। আর.ডি. বর্মন 9 বছর বয়সে বানিয়েছিলেন, মানে 1948 নাগাদ, 48-49-এ সেই গানটাকে ব্যবহার করা হলো। 9 বছরের একটা সৃষ্টি, 9 বছর বয়সের বালকের সৃষ্টিটা কতটা তার হতে পারে। এবং তারপরে 3রি মঞ্জিল থেকে তো তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার দিদি, আমি পাটনা বিহার থেকে কেশব চক্রবর্তী কথা বলছি। অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে, লাইন পাওয়া যায় না আপনাদের। আর তুমি বলি, এক মহান পঞ্চমের জন্মদিনে আরেক পঞ্চম যেভাবে গাইছে, তাকে প্রবাসী বাঙালির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার জেনে ভালো লাগবে। অনুষ্ঠানটি আজকে রবিবারের দিনে কয়েক হাজার মানুষ প্রবাসী বাঙালি দেশ জুড়ে অনুষ্ঠানটি দেখছে এবং তার আনন্দ নিচ্ছে। আমাদের কাছে এই জন্যই ভালো লাগে, আজকাল ডিজিটাল যুগে আমরা প্রায় হারিয়ে ফেলেছি বাংলা গান, বিশেষ করে যারা প্রবাসে থাকে। এরকম সরাসরি লাইভ অনুষ্ঠান আমাদের কাছে এক পরম প্রাপ্তি। টিভির অনুষ্ঠানটা আমরা দীর্ঘকাল ধরে দেখি, আমরা মন দিয়ে গানগুলি শুনি, ভালোবাসি। বান্দ্রায়, মুম্বাইতে বান্দ্রায় বাংলা ক্লাব আছে, কমসে 200 জন দর্শক আজকে অনুষ্ঠানটি দেখছে। ধন্যবাদ জানাবো আপনাকে। শেষ পর্ব, তাই চেষ্টা করব সুব্রত পঞ্চমের অনেক অনেক গান শুনে নেবার ইচ্ছে করছে, যে অনুষ্ঠানটা যদি আরেকটু বড় হতে পারত। দেখা যাক আমরা শেষ পর্বে কটা গান শুনতে পারি। তাহলে এবার একটু হিন্দি গানের দিকে আমরা যাই নাকি? অনেকগুলো তো বাংলা গান গাইলাম, এবং ওই একটা গান কি বলেছিলে তুমি, সোনমন হবে? সোনমন গাইবো আগে, এখনই গাইবো এটা বাংলা দিয়ে টুকে। ক্যা হুয়া? হ্যাঁ, ক্যা হুয়া। আচ্ছা আচ্ছা, এই গানটাই গাইবো আগে, ক্যা হুয়া। আসলে এটা এইমাত্রই আমাদের কথা হচ্ছিল আর কি। এই গানটার মধ্যে একটা ইতিহাস আছে ছোট্ট।
এই গানটা আমি যখন খুব ছোট আর কি, ওয়ানে পড়ি বা তাও পড়ি না, তারও নিচে আর কি, আরও ছোট, ওয়ানের থেকে অনেক ছোট, তখন আমি ওই সিটি শীষ বাজি যেটা বলে না, এই যে যেটা করে গান গায়, এইভাবে আমি এই গানটা গাইতাম ছেলেবেলায়। হ্যাঁ, তা তখন আমার কাকিমা বৌদি যারা, তারা বলতো কিরে তুই এত ভালো শীষ বাজাতে পারিস, আর এই গানটা, আর ডেকে ডেকে আমার থেকে এই গানটা শুনতো তখন আর কি, গানটা করে একটু। তা যাই হোক, এই গানটা দাদা একটু রিকোয়েস্টেরই গান, যদিও এইমাত্র গানটার একটা রিকোয়েস্ট এসছে। তা যাই হোক, চেষ্টা করি, আমি খুব কমই গাই এখন, মানে এই গান। যাই হোক, চেষ্টা করছি আর কি, যতটা অনেক দিন বাদে একটু গাওয়ার চেষ্টা করি, গাইবো আর কি অনেক দিন বাদে। চলো দেখা যাক। क्या हुआ तेरा वादा, वो कसम, वो इरादा, क्या हुआ तेरा वादा, वो कसम, वो इरादा, भूलेगा दिल जिस दिन तुम्हें, वो दिन जिंदगी का आखिरी दिन होगा। क्या हुआ तेरा वादा, वो कसम, वो इरादा, भूलेगा दिल तुम्हें, वो दिन जिंदगी का आखिरी दिन होगा। क्या हुआ तेरा वादा, वो कसम, वो इरादा, याद है मुझको तूने कहा था, तुमसे नहीं रूठेंगे कभी, से आज मिले हैं कैसे भला छोड़ेंगे कभी, तेरी बाहों में बीती हर शाम, बेवफा ये भी क्या याद नहीं। क्या हुआ तेरा वादा, वो कसम, वो इरादा, वो कहने वाले मुझको फरेबी, कौन फरेबी है ये बता, वो जिसने गम लिया प्यार की खातिर, यहाँ जिसने प्यार को दिया, नशा दौलत का ऐसा भी क्या कि तुझे कुछ भी याद नहीं। क्या हुआ तेरा वादा, वो कसम, वो इरादा, भूलेगा दिल जिस दिन तुम्हें, वो दिन जिंदगी का आखिरी दिन होगा। क्या हुआ तेरा वादा।
না গায়ক আছেন, না সুরকার আছেন, না অভিনেতা আছেন, তারা এখন সবাই উপরে রয়েছেন, তাই তো? হিসেব মতো ভাবো। তো আমি এবারে কথা কম বলবো ডেফিনিট করে, কারণ গান শুনবো, পরের গানে যাব। আমি আগেই বলেছিলাম যে এই গানটা আমি চেষ্টা করব। তা যাই হোক, আমি পুরনো গান, অনেক গান আছে যেগুলো আমরা সবসময় সব গাওয়া হয় না, তবে আমরা লেজেন্ডারি যারা শিল্পীরা রয়েছেন, প্রচুর শিল্পী রয়েছেন, তাদের মধ্যে মোহাম্মদ রফির একটা গান যেমন গাইলাম, আমার মনে হয় যে ওই সময়েরই আরেকজন শিল্পী কিশোর কুমারের সাহেবের একটা গান গাইলে মনে হয় আমার মন থেকে একটু ভালো লাগবে আর কি। একটাই অন্তরা গাইব, রিমঝিম গিরে সাবন। তারপরেও উনি অনেক নতুন প্রজন্ম, উনি যতদিন বেঁচে ছিলেন অনেক নতুন প্রজন্মের নতুন শিল্পীদের দিয়ে গাইয়েও গেছেন, এবং যারা গেয়েছেন তারা ওই জনপ্রিয় হয়ে গেছেন, হয়তো ওই গানটা এখনও সারা জীবন বেঁচে থাকবে। এরকম প্রচুর গান রয়েছে। তা যাই হোক, যেহেতু রিকোয়েস্টে মোহাম্মদ রফির এই গানটা আমি গাইলাম, গানটা সবসময় গাওয়া হয় না, তা কিশোর কুমারের একটা গান, এটাও খুব প্রিয় গান। অমিত কুমারকে দিয়েও গান গাইয়েছেন? হ্যাঁ, অমিত কুমারকে দিয়েও গান গাইছে, সেটাও গাইবো, চেষ্টা করব। হ্যাঁ, কিশোর কুমারের গান যখন গাইবো, অমিত কুমার ছোট ছোট করে, হ্যাঁ, যতটা গাওয়া যায়। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन। रिमझिम गिरे सावन। जब घुंघरूं सी बजती है बूंदें, अरमां हमारे पल के नमूने। जब घुंघरूं सी बजती है बूंदें, अरमां हमारे पल के नमूने। कैसे दिख सपने नयन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन। रिमझिम गिरे सावन। ছোট করেই গাইছি। পরের গানে, হ্যাঁ, আচ্ছা, এই কিশোর কুমারের গান বলেছিলাম, অমিত কুমারের একটা গান গাইবো, এটা খুব প্রিয় গান। बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम।
जइयो पिया के दे। हम तुम कितने पास कितने दूर है चांद सितारे, सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे। हम तुम कितने पास कितने दूर है चांद सितारे, सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे, मगर सच्चे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। আমরা একদম যেটুকু সময় আছে তাতে আর দুটো গান ছোট ছোট করে শুনতে পারবো। আচ্ছা, তাহলে ছোট করেই গাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আর ডি বর্মন একদম নিজের গাওয়া, নিজের প্রচুর গান গাওয়া রয়েছে ওনার। অনেক গান আমরা সবসময় গাইছি, মানে অনেককে দিয়ে তো গাইছেন, নিজেও প্রচুর গান, সেগুলো জনপ্রিয় হয়ে রয়েছে। তার মধ্যে একটা গান অবশ্যই একটা হিন্দি গানই গাইব। गुलशन में गुल खिलते हैं जब तेरा में मिलते हैं मैं और तू।
जब सहरा में मिलते हैं, गुलशन में गुल खिलते हैं, जब सहरा में मिलते हैं मैं और तू। महबूबा 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 সময়ের উপরে রাগ বরাবরই হয়, আজকে যেন একটু বেশি হচ্ছে। কেন সময় আমাদের বলছে এবার শেষ গান। অনেক ধন্যবাদ সুব্রত পঞ্চমকে, ধন্যবাদ যন্ত্রসঙ্গীত শিল্পীদের, সব ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ গান, খুব ছোট গান, সুন্দর করে শুনতে শুনতে বিদায় নেব। তাহলে এরকমটা একটা ইয়াম্মা চলো। यम्मा 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 ये खूबसूरत समा, यम्मा 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 ये खूबसूरत समा। बस आज की रात है जिंदगी, कल हम कहाँ तुम कहाँ। बस आज की रात है जिंदगी, कल हम कहाँ तुम कहाँ। यम्मा 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 ये खूबसूरत समा। बस आज की रात है जिंदगी, कल हम कहाँ तुम कहाँ। आज की रात है जिंदगी, कल हम कहाँ तुम कहाँ। कब क्या हो जाए किसको खबर, आना चले तुम कब क्या हो जाए किसको खबर, आना चले तुम ये जिंदगी एक लंबा सफर, पल भर के सब हम सफर। एक रात के मेहमा सब यहाँ, कल हम कहाँ तुम कहाँ। एक रात के मेहमा सब यहाँ, कल हम कहाँ तुम कहाँ। यम्मा 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 ये खूबसूरत समा। यम्मा 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 ये खूबसूरत समा। बस आज की रात है जिंदगी, कल हम कहाँ तुम कहाँ। बस आज की रात है जिंदगी, कल हम कहाँ तुम कहाँ।
हंसते हुए ऐसी शान से दीवाने जल जाएंगे। हंसते हुए ऐसी शान से दीवाने जल जाएंगे। अरे चलती शमा से मिलके गले परवाने जल जाएंगे। और रह जाएगा यादों की दुआ, कल हम कहाँ तुम कहाँ। रह जाएगा यादों की दुआ, कल हम कहाँ तुम कहाँ। यम्मा 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 ये खूबसूरत समा। यम्मा 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 ये खूबसूरत समा। बस आज की रात है जिंदगी, कल हम कहाँ तुम कहाँ। अरे बस आज की रात है जिंदगी, कल हम कहाँ तुम कहाँ। बस आज की रात है जिंदगी, कल हम कहाँ तुम कहाँ। बस आज की रात है जिंदगी, कल हम कहाँ तुम कहाँ।